ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের একমাত্র বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয়। ঢাকা ক্যাম্পাস পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 এতে একটি নিয়ম বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 2019 সনের 5 নং আইন দ্বারা প্রতিষ্ঠিত এই নিয়োগ বিজ্ঞপ্তি এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এইউবি এর জন্য নিম্নবর্ণিত পদসমূহের নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো পদের নাম, পদের সংখ্যা এবং বেতন গ্রেড দেওয়া আছে। তো আপনারা এখনও যারা এই চ্যানেলে নতুন রয়েছেন সবাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করুন। এরকম নিত্য নতুন সার্কুলার তথ্য পেতে এই ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো দেখতেই পাচ্ছেন পদের নাম, পদের সংখ্যা এবং বেতন স্কেল, বয়সীমা। পরিচালক লাগবে, পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন, একটি স্থায়ী পদ। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিগ্রির ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং গ্রহণযোগ্য নয়। শিক্ষার কোনো স্তরেই তৃতীয় শ্রেণী বিভাগের গ্রেড গ্রহণযোগ্য হইবে না। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অতিরিক্ত পরিচালক ও পরিকল্পনা উন্নয়ন সমমান হিসেবে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো উপপরীক্ষা নিয়ন্ত্রক পদের সংখ্যা একটি। স্থায়ী পদ, এটি হল স্থায়ী পদ। 43,000 থেকে 69,850 টাকা বেতন স্কেল থাকবে। 40 বছর পড়তে 40 বছর। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারে দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার যোগ্য। শিক্ষার কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ সমমান গ্রেড গ্রহণযোগ্য হইবে না। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক সমমান পদে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আধা সরকারি পর্যায়ের সরকারি পরীক্ষা প্রতিষ্ঠানে নবম বা তদূর্ধ্ব গ্রেডে মোট 10 বছরের চাকরির অভিজ্ঞতা। সংশ্লিষ্ট বিষয়ে যোগ্য ও অভিজ্ঞ সামরিক বাহিনীর কর্মকর্তাগণ আবেদন করিতে পারবেন এবং তাহাদের বয়সীমা শিথিলযোগ্য। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হইবে। উচ্চতর ডিগ্রি প্রশিক্ষণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এটা হলো উপপরিচালক পাবলিক রিলেশন অ্যান্ড ইনফরমেশন এর একটা স্থায়ী পদ। 43,000 থেকে 69 টাকা বেতন থাকবে। তো দেখতেই পাচ্ছেন উপপরিচালক অর্থ হিসাব পদে একটা উপপরিচালক। 43,000 থেকে 69,850 টাকা, 40 বছর হতে হবে। সহকারী পরিচালক। তো এরকম দেওয়া আছে, বিভিন্ন ধরনের পদ সংখ্যা দেওয়া আছে। এই পদ সংখ্যায় আপনারা তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। যারা এখনও পর্যন্ত আবেদন করে নেই তারা এখনই আবেদন করে ফেলুন। ল্যাব টেকনিশিয়ান, তো স্টোর কিপার একটি পদ রয়েছে। একটি স্থায়ী পদ রয়েছে ক্যাটালগার, একটা স্থায়ী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং অফিস সহায়ক রয়েছে। এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য হবে। আবেদনের আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র 7 জুন 2026 তারিখে রেজিস্টার এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215 ঠিকানায় সরকারি ছুটির দিন ব্যতীত অফিস চলাকালীন সময়ে ডাকযোগে সরাসরি রেজিস্ট্রার অফিসে অথবা এস্টাবলিশ ইমেল ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদন ফরম সহ অত্র বিদ্যালয়ের ওয়েবসাইট www.aau.edu.bd রেজিস্ট্রার অফিস হতে সংগ্রহ করা যাবে। প্রার্থীর পদের নাম এবং খামের উপর ইমেল ঠিকানা স্পষ্ট করে উল্লেখ করতে হবে। ডাকযোগে সরাসরি পাঠানো আবেদনপত্রের সাথে প্রার্থীর যোগাযোগের ঠিকানা সহ 10,000 টাকার ডাক টিকিট সংবলিত ফেরত সংযুক্ত করতে হবে। এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় এর অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে নবম গ্রেড বা তদূর্ধ্ব 200 টাকা, 11তম গ্রেড 150 টাকা, 13তম গ্রেডের জন্য 100 টাকা এবং 20তম গ্রেড 50 টাকা মূল্যের পে অর্ডার ব্যাংক
ব্যাংক ড্রাফট অফারের যোগ্য আবেদনের পত্রের সাথে সংযুক্ত করতে হবে। তো দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো আপনারা ফিল আপ করবেন এবং ফিল আপ করে আবেদন শুরু করবেন। আবেদন শুরুর তারিখ 8/5/2026 এবং আবেদন জমা দানের শেষ তারিখ 7/6/2026। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সময় রয়েছে, দীর্ঘ সময় ধরে এটাতে আবেদন করে ফেলুন এবং আবেদন করলে অবশ্যই একটি কর্মসংস্থান তৈরি হবে। তো আপনারা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে আবেদন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আবেদন করবেন এবং